নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল একটু নিজেও রেডি হয়ে নিচ্ছি, হয়ে এবার পুজো টুজোগুলো কমপ্লিট হয়েই গেছে আমার। এই দেখো সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট, মানে সমস্ত কাজকর্ম বলা ভুল, সকালবেলা মেন যেই কাজগুলো সেইগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আজ তো বৃহস্পতিবার, তো মোটামুটি পুজো টুজো সব হয়েই গেছে। এবার একটু সংসারের কাজে লাগতে হবে। তো সংসারে এখনও পরিষ্কার টরিষ্কার কিছুই হয়নি, সকালে শুধু বাসি কাজটুকুই হয়েছে। তো চলো, আর আবার এদিকে আমি এদিকে করতে করতে দেখি ওইদিকে বাড়িতে মানে রোজ দিন এই কাজগুলো হতেই থাকে। দেখো মানে আলু ভাতের মতো চটকাচ্ছি যে দুজনে এইরকম করতে করতে মারপিট লেগে যাবে, পুরো যেন দলাই মলাই চলছে। দেখো কেমন করে তোমাদের কার কার বাড়িতে এরকম চলে একটু অবশ্যই জানাবে। আমাদের আমাদের এরকম দলাই মালাই চলতে থাকে। চলো, এবার তো আমাদেরকে সংসারের কাজে লাগতেই হবে। তো কাজগুলো তো আমার জন্য অপেক্ষা করেই আছে, বসে থাকলে তো আর হবে না, তো কাজ করতেই হবে। সারা দিন মানে আমাদের গৃহিণীদের যেন ছুটিই নেই, সারা দিন শুধু সংসারে কোথায় কি মানে কিভাবে কি গুছিয়ে রাখতে হবে, সংসারে কি রান্না হবে, কিভাবে কি চালানো হবে, এই মাথার মধ্যে ঘুরতেই থাকে। আমার তো মনে হয় মানে অর্থমন্ত্রীরও এত টেনশান হয় না, আমাদের একটা গৃহিণীদের সংসার চালাতে গিয়ে যা টেনশান করতে হয়। আর মানে আমাদের যেহেতু একটা ইনকামের মধ্যে সমস্ত কিছুটা মেনটেন করতে হয়, ছেলের পড়াশোনা বলো, সংসারের যাবতীয় সব কিছুটাই বলো একটা ইনকামের ওপরে, সেই জন্য সেটা আগে মাথায় রেখে সমস্ত কিছুটা সামলাতে হয়। তো কোথাও এই যেমন মানে দুদিন ধরে দোকান শপিংয়ে গিয়েছিলাম, দেখলে কত জিনিসই দোকানে দেখে পছন্দ হয়, মনে হয় যে কিচেনের জন্য এইটা কিনি ওইটা কিনি, কিন্তু কি বলতো মাথায় সবসময় একটা চিন্তাই ঘোরে মানে হাজব্যান্ডের পকেটের দিকে, কারণ ওই দিকটা মেনেই আমাদেরকে সারাটা মাস আমাদেরকে চলতে হয়। তো সেই জন্য মানে দেখেই পছন্দ হয়ে গেলেই তো জিনিস নিয়ে নিলেও চলে না, তো সমস্ত কিছু দিকটা আগে মাথায় রাখতে হয়, সমস্ত দিকটা মেনটেন করে তবেই চলতে হয়। তো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। তো এবার এই ছেলের বেডরুমটা ক্লিন করলেই আমার হয়ে যাবে। তো এই যে টেবিলটা এখন একটু পরিষ্কার করে নেবো। আর ছেলের তো বইয়ের পাহাড়, জানোই সেদিনকেও সব বইগুলো কিনে এনেছি, তো এই বইগুলো এবার টেবিলে একটু রাখছে। আর দেখো সেই কুশনটা সেদিনকে কিনেছিলাম, কি বলতো যাই কিছু জিনিস পছন্দ হোক আগে আমরা গৃহিণীরা সব থেকে তার দামটা আগে দেখি, কারণ দামে যদি ঠিকঠাক হয় যে দেখি যে মানে আমাদের আয়ত্তে পোষাচ্ছে তবেই জিনিসটা কিন্তু নেই। কিন্তু কুশনটা ভালোই হয়েছে বলো, তো এই কারণের জন্য দেখলাম যে বাজেটের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে, তো এই কারণের জন্যই নিলাম। আর এই টেবিলটার জন্য পাতার জন্য একটা টেবিল ক্লথ নিয়েছি। তো যেগুলো মানে খুবই দরকার সেইগুলো ছাড়া সহজে আমি জিনিস নিই না, তো দেখে পছন্দ হয়ে গেলেই তো আর চলবে না। তো সেই রকমই সব কিছুই, শুধু যে সংসারে কেনাকাটা তা নয়, রান্না বান্না বলো সব দিকটাই আমি একটু হিসাব করেই করি, কারণ একদিন যদি একটু মানে খাবারটা হেভি হয়ে যায়, মানে কোনো রকম মানে বেশি খাবার দাবার ভালো মন্দ কিছু হয়ে যায়, তো পরের দিনটা চেষ্টা করি আমি হালকার ওপর দিয়ে চালাতে। এইভাবেই সংসারটা নিজেদের হাতেই সব কিছু মেনটেন করতে হয়, তাই না? তো আমরা গৃহিণীরাই পারি একটা সংসারকে সুন্দর করে সাজাতে, আর মানে হাজব্যান্ডের পকেটটাও ঠিকভাবে ব্যালেন্স করতে। তো পুরো মানে মাসের যদি প্রথম দিকেই সব কিছু কেনাকাটা বলো, সমস্ত কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া বলো করে যদি কাটিয়ে দিই, তাহলে বাকি আর পিছনের দিনগুলো কিভাবে কি কাটবে। তো সেই জন্যই আর বললাম আমাদের তো আর এক্সট্রা কোনো কিছু নেই, মানে একটার উপরেই সমস্ত কিছুটা করতে হয়। তাই ছেলের একটা বিস্কুট কিনতেও গেলেও বলো একটার উপরেই, তো সেই কারণে সব কিছু দিকটা একটু ভালোভাবে মেনটেন করতে হয়। তো কথা বলতে বলতে আমার মোটামুটি ঘরপট সব ক্লিন করাই হয়ে গেছে, শুধু টেবিলটা একটু ক্লিন করে নিলেই আমার হয়ে যাবে। আর এই টেবিলটা প্রতিদিন ক্লিন করতে করতে না আমি কিছুটা মানে দাঁড়িয়ে যাই, তো এখানটা ক্লিন করতে আমার একটু প্রবলেম হয়। তো চলো, আমার হয়ে গেছে এদিকে, এবার খাবার দাবারেরও ব্যবস্থা করতে হবে। এই যে আজকে বানাবো হচ্ছে ঘুগনি, তো আজকে তো ভেজ, তো একদিন পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম, তো আজকে ভাবলাম একটু ভেজই বানাই।
মানে নিরামিষ হবে, পেঁয়াজ রসুন ছাড়াই হবে। তো ওই জন্য ঘুগনিটা নিয়ে বসে গেছি। বাকি কাজকর্ম তো আস্তে আস্তে হতে থাকবে। আর আজকে ঘুগনিটা বানিয়েছি, কালকে একটা বাজার থেকে ব্রেড কিনে এনেছিলাম, তো আজকে ব্রেড দিয়ে ঘুগনিটা খাওয়া হবে। সেই কারণের জন্য তো আমার ঘুগনি কমপ্লিট হয়েই গেছে। তো এবার রেডি করে নিই, টিফিনটা খেয়ে দিয়ে এবার বাকি কাজগুলো সারবো। আর বাজার থেকে একটু ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলাম, তো আমাদের ব্রাউন ব্রেডটাই বেশি ব্যবহার করা হয়। তো এই ব্রাউন ব্রেডটা একটু হালকা করে একটু সেঁকে নেবো। এই তাওয়াতে এটা বসিয়েছিলাম, কিন্তু দণ্ডবাবু বলছে এতে ঠিক ভালো করে হচ্ছে না, তুমি এই জালটা দিয়ে করো। তো এই কারণের জন্য এই জালটা দিয়েই করে নিচ্ছি। একটু হালকা করে না সেঁকে নিলে ব্রেডটা খাওয়া উচিত না। তো দণ্ডবাবু অনেকদিন ধরেই বলে যে একটা টোস্টারের জন্য, কিন্তু কি বলো তো, ওই যে বললাম সমস্ত কিছুটা একটু বাজেট মেনেই চলা ভালো। তো বললেই তো আর ঝট করে কেনা যায় না, তো সমস্ত কিছু দিকটা মেনটেন করেই তারপরে করতে হয়। তো বসে পড়েছি এখন টিফিনের জন্য। তো এই যে ব্রাউন ব্রেড আছে, শসা আছে, আর গরম গরম ঘুগনি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করেই দণ্ডবাবু বেরিয়ে পড়েছে তার কাছে, কারণ একটু পোস্ট অফিসের কাজগুলো আছে, তো ওই জন্য একাই যাচ্ছে। আর আমি এদিকে ততক্ষণ আমার রান্নাবান্না করবো। সাবধানে যাবে। চলে যাওয়ার পর রান্নায় চলে এসেছি। আজকে তো পোস্ত বানাবো, ভেজ যেহেতু, আজকে একটু অনেকদিন আলু পোস্ত হয়নি, তো ভাবলাম একটু আলু পোস্ত বানাবো। আর একটু বাঁধাকপি বানিয়েছি। তো মানে লাস্টে আমার মোমেন্টে ঠিক হলো একটু ডাল বসিয়ে দিই, কারণ ডালটা না হলে অসুবিধা হবে। তো ওই কারণের জন্য একটু ডাল বসিয়ে দিলাম। আর আজকে আমার শরীরটাও ঠিক ভালো নেই, তো মানে কোনো রকমের কাজকর্মগুলো সারছি, জামা কাপড়গুলো সব ছাদ থেকে নামিয়ে এনেছি। তো এগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখি, কারণ রান্নাটা ওদিকে হচ্ছে। আর রান্না করতে করতে কাজের ফাঁকেই তো এগুলো মানে করে নিতে হবে। রান্নার কাছে দাঁড়িয়ে থাকে তো লাভ নেই, তো রান্নার ফাঁকে ফাঁকেই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। তো এখনও তো দণ্ডবাবু ফেরেনি, ফিরলে আবার তখন কাজ আবার মানে এগুলো এসে দেখলেই খেপে যাবে, কারণ এরকম করে পড়ে আছে দেখে। তো তাড়াতাড়ি করে ওই জন্য আগে এগুলো ঝটপট গুছিয়ে নিই। তো এখন দণ্ডবাবু চলে এসেছে, আসতে আমরা বসে গেছি লাঞ্চে আছে বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি আর সাথে পাঁপড় ভাজা। তো আমরা লাঞ্চটা কমপ্লিট করি। তো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন কি লাগবে। তো আমার বললাম বারবারই তোমাদেরকে বলি, আমার যতটুকু মানে আমার জীবন দিয়ে যতটুকু আমি বুঝেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। গুড ইভিনিং। এখন সন্ধ্যা 7:10 বাজে, আর বেটা দিচ্ছে এখন। কি করছিস বেটা? কোথা গেল বেটা? তো এখানে নেই। আর সকাল থেকে তো আমি ভিডিওর সামনে আসিনি, দুনিয়ার কাজ ছিল, কাজ সারতে সারতে অনেক টাইম লেগে গেছে। গরম গরম কফি বানাচ্ছে মিসেস দণ্ডবাবু। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যের কফি টাইম, আজকে টি টাইম না, কারণ আজকে একটু দণ্ডবাবু কফি খেতে ইচ্ছা হলো, তো ওই জন্য কফি বানিয়েছি। কফিটা এখন খাই। আর আজকে তো আবার স্যারের আসার টাইম, স্যারও আসবে একটু পরেই। চলো কফিটা তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ স্যার এসে যাবেন। নমস্কার। মানে তিনজনে এত ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ, তো দেখলাম পুরো অন্ধকার হয়ে গেছে। ঘুমিয়ে পড়েছি, ওর দেখি ভিডিও বানিয়ে ভিডিও এডিট করে ছাড়তে অনেকটা আবার দেরি হয়ে যায়। 5টা, হ্যাঁ 5টা, 5:30, পৌনে 5টা বেজে গেছে। তারপরে আবার চোখ লেগে গেছে, ঘুম ধরে গেছে, দেখলাম 6:30 বেজে গেছে। মানে এই অবস্থা। রাত্রিতেও তো কত জায়গা হয় না, রাত্রিতে তো কত, তোমার 1:30, 1:30, 2টো, একদিন তো 2টো এরকম হয়ে গেল। চাটা খাও। ছেলে তো স্যার এসেছে টিউশন হচ্ছে বাড়িতে, আর আমরা দুজনে বলছি বসে বসে কী করবো, তো চলো একটু হেঁটে আসি। আজ একটু ক্যাম্পটা একটু হেঁটেও আসবো, আর সাথে যা নিয়ে নিয়েছি জলের ডাম, কারণ ওর কাছে একটা, আমার কাছে একটা। যাই একটু হাঁটাহাঁটি করি, বসে বসে সেই তো ভালো লাগে না। চলো।
তো হাঁটা চলছে, আধ ঘন্টা হয়ে গেল কন্টিনিউ আমরা হেঁটে যাচ্ছি। আর আধা ঘন্টা না 10-15 মিনিট হাঁটবো, কারণ ছেলে টিউশন শেষ হয়ে যাবে। তো সকাল সন্ধ্যা হাঁটার জন্য আমাদের ক্যাম্পটা দারুণ, জানো তো, মানে চারপাশটা এত সুন্দর, হাঁটতে খুব ভালোই লাগবে। তবে কি সঙ্গে একটা সাথী দরকার, একা একা তো আর ভালো লাগে না। তো এই যে দণ্ডবাবু আছে বলে তো ওই যে বেরোনো হলো, ভালোই লাগে একটু সন্ধ্যেবেলা হাঁটতে। তো হেঁটে টেটে এসে এবার আমি একটু বসে পড়েছি, আর দণ্ডবাবু এখন এই জল ভরছে। আমাদের এখানে এই আরও লাগানো আছে, তো রাস্তার মাঝে মাঝে কিছুটা ছাড়াই আরও একটা করে আরও লাগানো আছে। তো এখানে এই আরও থেকে জলটা এখন ভরে নিই। তো আর বেশিক্ষণ বসবো না, কারণ ছেলেরও ছুটি হয়ে যাবে। তো এদিকে বসে বসে আবার ফোনও এসে গেছে বাড়ি থেকে। তো দণ্ডবাবু তো মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। শুয়ে পড়ো। একটা হাওয়া এলো, খুব গরম হচ্ছিল, হাওয়াটা আসতে দেখে পেলাম দমকা একটা হাওয়া, খুব জোর হাওয়া এলো। আসার পরে একটু কমেছে, খুব যেন গরমে কি হলো, মশা কামড়াচ্ছে নাকি? দাঁড়া ক্যাপচার করি। চলো উঠো রাত্রি হয়ে চলো। তো হয়ে গেছে আমাদের, এবার উঠতে হবে ওপরে 4 তলায়, কারণ স্যার এখনও যায়নি, এখনও ছুটি হয়নি। স্যার যেতে 10:30 প্রায় বাজবে, আর রাতের ডিনারেরও ব্যবস্থা করতে হবে, আর বসে লাভ নেই। এবার 4 তলায় উঠতেই মাথা খারাপ হবে। 4 তলায় দণ্ডবাবু আছে বলে বেশ ভালোই কাটছে এরকম করে ঘুরে বেরিয়ে। আর না হলে কি বলতো, এই টাইমটা তো আমাকে সেই বসে বসে বোর হয়ে যেতে হয়, একা একা চুপচাপ বসে থাকি। তো ঘড়ির কাঁটা 10:30 বাজে। তো এবার কিচেনে যেতে হবে, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। চলো লেগে পড়েছি জোর কদমে কাজে। রাতের ডিনারের এবার তোড়জোড়, স্যার সবাই গেল। চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।